একা হাতে ছোট বাচ্চা নিয়ে কিভাবে সংসারের সমস্ত কাজবাজ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছে কত বড় একটা শসা হয়েছে, আর শসাটা দেখা হয়নি বলে শসাটা পেকে গিয়েছে। প্রিয়ন, আমি বর্ষা, তোমরা সবাই কেমন আছো? একদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি, অবশ্যই তোমরা সাপোর্ট করো। আজকে না বাড়িতে কেউ নেই, আর বাবুকে নিয়ে একা হাতে কাজবাজ করতে খুবই অসুবিধা। উনুনে বসিয়েছি রান্নার, এদিকে দেখো বাবু কান্না করছে। তার কারণ আমি বাবুকে এখানে বেঁধে রেখে গিয়েছিলাম, আর বাবুকে বেঁধে রাখলেও কিন্তু খুব কান্নাকাটি করে। আমারও সত্যি ইচ্ছেই করে না ওকে বেঁধে রাখতে, কিন্তু কি করব বলো, সংসারের কাজবাজ তো করতে হবে। বাবু অনেকক্ষণ ধরে কান্না করছিল, তাই ওকে কোলে নিয়েই রান্না করছিলাম। খিদেও পেয়ে গিয়েছিল, তাই ওকে একটু খাওয়াচ্ছিলাম। একদিকে খাওয়াচ্ছি আর একদিকে রান্না করছি। প্রায় প্রত্যেক দিন বলতে গেলেই চলে আমি এভাবেই কাজবাজ করি। কোনোদিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবুকে রান্নাঘরে আনলেও সমস্ত জিনিসপত্র ছড়িয়ে দেয়। এর সঙ্গে গল্প করতে করতে তো বলাই হয়নি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি ঝিঙে দিয়ে মাছের ঝোল আর চাল কুমড়ো কাঁকড়া দিয়ে তরকারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বা